পিঠাপুলি বাঙালিদের সবসময়ই খুবই প্রিয়। আর কলার পিঠা খেতে খুবই ভালো লাগে। ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আর চাল বাটার ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করে নিন। পাকা কলা অনেক সময় ঘরে থেকে নষ্ট হয়, অনেকেই আমরা খেতে চাই না। এভাবে কলার বড়া বা তেলের পিঠা বা মালপোয়া তৈরি করলে সহজেই খাওয়া যায়। এখানে 4টি পাকা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই সাথে সামান্য সুজি, চিনি আর ময়দা। শুরুতেই কলার সাথে অল্প করে লবণ আর সামান্য বেকিং সোডা দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। কলা যত সুন্দর করে চটকানো যায় বা একদম নরম হয়ে যায়, ততই ময়দার সাথে মিশে যায়। কলা মিশতে একটু সময় লাগে, আটালো হয় বলে বা পিচ্ছিল হয় বলে, তাই খুব ভালো করে শুরুতেই কলাটা চটকে নিতে হবে। তারপর একে একে এতে সুজি, চিনি এবং ময়দা দিয়ে দিচ্ছি। কলাতে এমনিতেই একটু মিষ্টি থাকে, চিনির পরিমাণটা নিজেদের রুচি মতো দিতে হবে। পিঠা অনেকেই একটু বেশি মিষ্টি পছন্দ করেন, আবার কেউ একটু কম মিষ্টিও পছন্দ করেন, সেরকম চিনি বা গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার মাখিয়ে নেওয়ার সাথে সাথে অল্প অল্প করে জল দিচ্ছি। আর গুলা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। কলা মিশতে একটু সময় লাগে ময়দা বা সুজির সাথে। আর চিনিও কিন্তু গলে একটু জল জল বেরোবে কিছুক্ষণ পর, তাই শুরুতেই বেশি জল দেয়া যাবে না। অল্প জল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই কলার রস এবং চিনি গলে একটু হলেও গোলাটা নরম হয়ে যাবে। তাই কিছুক্ষণ দেরি করে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আবারও গোল চামচ দিয়ে মাখিয়ে নিলাম। এবার পিঠাগুলো ভেজে নেব। কলার মালপোয়া বা তেলের পিঠা তৈরি করতে একটু সময় লাগে, তবে খেতে কিন্তু দারুণ স্বাদ। না বলে দিলে কেউ বুঝতেও পারবে না এটা কলা দিয়ে তৈরি। ভীষণ সুস্বাদু হয়। আবার এই পিঠাগুলো ঘরে কিছুদিন রেখেও খাওয়া যায়, সহজে নষ্ট হয় না। মালপোয়া বা তেলের পিঠা তৈরির জন্য এরকম ছোটো পাত্র হলে তেল উপরে উঠে আসে, ভাজাটাও ভালো হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার একটি একটি করে ভেজে নেব। মালপোয়া যেহেতু একটি একটি করেই ভাজতে হয়, তাই একটু সময় লাগে, তবে খেতে ভীষণ সুস্বাদু হয় এই পিঠাগুলো। শুরুতেই গুলা একটু বেশি ঘন ছিল, যার কারণে পিঠাটা ফুলেনি, তাই ফাঁকে জল দিয়ে গুলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একটু পাতলা করে। আর এবার দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলেও যাচ্ছে আর ভাজাটাও সুন্দর হচ্ছে। মিডিয়াম আঁচে বা চুলার আঁচটা একটু কমিয়ে এভাবে ভেজে নিতে হবে। ইচ্ছে করলে একটু কড়া ভেজেও নামাতে পারেন, আবার হালকা ভেজেও নামিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। তেলের পিঠা তৈরিতে যথেষ্ট সময় লাগে, তবে এই পিঠাগুলো খেতে ভীষণ সুস্বাদু। আবার কিছুদিন ঘরে রেখেও খাওয়া যায়, নষ্ট হয় না সহজেই। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এবার দারুণ ফুলছে। আর এভাবে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে তেল একটু উপরে উপরে দিয়ে ভেজে নিচ্ছি। আর সবগুলো পিঠাই কিন্তু এবার সুন্দর ফুলবে। তেলের পিঠায় বা মালপোয়ায় গুলা তৈরিতে একটু ঝামেলা হলে পিঠাগুলো ভালো হয় না। শুরুতেই ঝামেলা হয়ে গেল, একটু ঘন হওয়ার কারণে সামান্য জল দিয়ে এভাবে গুলাটা নরম করে নেওয়ার কারণে সুন্দর করে ভাজা যাচ্ছে। এভাবেই সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে দারুণ স্বাদ। বর্ষার দিনে বা বৃষ্টির দিনে চায়ের সাথে নাস্তা হিসেবে এইভাবে পাকা কলা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর কলার পিঠা খেতেও যেমন সুস্বাদু, তেমনি এমনিতেই উপকারী কলা হজমের জন্য। আর গরমে কলা খাওয়ার উপকারিতাও অনেক বেশি। পাকা কলার মালপোয়া বা তেলের পিঠা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।